বাবা ও রাজ বাবা কখন নিয়ে গেছে বৌমাকে, এখনো তো আনছে না। আমার তো খুব টেনশনই হচ্ছে। জানা একবার শোন না কি বলছে। দেখ না মা, তুমি একটু চিন্তা করা বন্ধ করবে? মা, তোমারও শরীর ভালো নেই, এত চিন্তা করবে দেখবে তোমার প্রেশার ফল করে গেছে। প্রেশার কি এমনিতে ওই রকম হয় নাকি? চিন্তা হবে না বল? হ্যাঁ, কখন নিয়ে গেছে বৌমাকে, কিন্তু এখনো কি খবর দেবে কি জানো? হ্যাঁ ঠিকই বলেছো, অনেকক্ষণ তো মানে এতক্ষণ হয়ে গেল তাও আসছে না। হ্যাঁ বস বস। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি? কংগ্রেচুলেশনস আপনাদের, শ্রী মা হতে চলেছে। মিস্টার রাজ, আপনি বাবা হতে চলেছেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। মানে আমরা এটাই ভাবছিলাম, কনফার্ম করার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি ঠাকুমা হবো, নাতি নাতি কোলে নিয়ে আমি ঘুরে বেড়াবো। ডাক্তারবাবু বড্ড একটা ভালো খবর দিলেন। ডাক্তারবাবু আমার বৌমাকে ভালো করে ওই দেখে নিয়েছেন তো? ওই কি বল, চেকিং করে নিয়েছেন তো? কি কিরকম করে থাকবে না থাকবে, কি কি ওষুধ লাগবে বলে দিয়েছেন তো সব? এভরিথিং ইজ ফাইন, ভয়ের কিচ্ছু নেই। আমি প্রেসক্রিপশনে কি কি এখন খেতে হবে সব লিখে দিচ্ছি। আপনি আমার বৌমাকে বলে দিন তো যে কিভাবে ও চলাফেরা করবে, কি করবে, কোনটা করবে না। আমার কথা তো শোনেই না। আপনি যদি বলেন তাহলে ও হয়তো শুনতে পারে। হ্যাঁ ডক্টর, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই চলবো, কোনো অনিয়ম করব না। ও, এইগুলো যখন আমি বলি তখন তোর কানে যায় না? মা প্লিজ চুপ করো, মানে এটা ডক্টরস চেম্বার, তুমি এখানেই সব কথা বলো না। কেন কেন চুপ করবো আমি? আমার ঘরে নতুন মানুষ আসছে, আমি চুপ করবো কেন? হ্যাঁ, ডাক্তারবাবু যেমন বলছে তেমন সব কথা শিখে শুনতে হবে। যা যা বলছে তাই শুনবে। আর ডাক্তারবাবু আপনি যেমন যেমন বলবেন আমার বৌমাকে আমি ঠিক তেমন তেমন করে রাখবো। সত্যি ওনাকে একটু সাবধানে রাখবেন, এটা বাড়ির লোকের বড় দায়িত্ব। মায়ের খেয়াল রাখলে সন্তানও সুস্থ থাকে। দেখলি রাজ বাবা, দেখলি কেন আমি ওকে ঘরের বাইরে বেরোতে বারণ করেছি? শুনলি তো? দেখ। এক মিনিট, আপনি স্ত্রীকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন? হ্যাঁ, বলবো না কেন? এই অবস্থায় যদি ঘরের বাইরে বেরিয়ে ছোটাছুটি করে সেটা তো একদম ঠিক নয়। তাই আমি একদম বলে দিয়েছি যে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে একদম পাটি দেবে না। কি করছেন কি আপনি? মানে আমি আবার কি করেছি? না একদম বারণ করবেন না। কি ভুল করেছেন আপনি জানেন? না, আমি আবার কোথায় কি ভুল করলুম? ওনাকে বাড়িতে আটকে ভুল করেছেন, একদম আটকাবেন না। ওনাকে কাজ করতে দিন, নর্মাল লাইফ লিড করতে দিন। তাতে সন্তানের এবং মায়ের সুস্থ থাকার সম্ভাবনা আরো বেশি। মা, আপনি শুনলেন তো উনি কি বলছেন? কাজ করলে আমি সত্যি খুব ভালো থাকবো মা। ডাক্তার বাবা আপনি ঠিক বলছেন তো? আমি ডাক্তার, আমি যা বলবো ভালোর জন্যই বলবো, ডোন্ট ওয়ারি। আমার তো বসে বসে আরো টেনশন বেড়ে যাচ্ছে। তোমার মা ওখানে গিয়ে কি কাণ্ড করছে ভগবানই জানে। বাবা, দিদি আছে তো, দিদি সব ম্যানেজ করে নেবে। তুমি তোমার মাকে চেনো না? জানো না তোমার শাশুড়ি মা কিরকম? হিতে বিপরীত না করলে ওনার শান্তি হয় না।
ডাক্তারের সাথে কি করছে ডাক্তারখানায় কে জানে। ডাক্তার না আমার বিরক্ত হয়ে যায়। সত্যি বলতে বাবা, আমার যে টেনশন হচ্ছে না তা না, কিন্তু দিদি যখন আশ্বাস দিয়েছে তখন সবই ঠিক থাকবে। কারণ মা যতই জেদ করুক না কেন, দিদির বুদ্ধির কাছে পার পাবে না, বুঝলে? ওই তো মা চলে এসছে। মা, কি শুভা, তুমি ফিরে এলে? কি হলো মা? তুমি একা ফেলে যে, দিদি কোথায় দেখতে পাচ্ছি না তো। আর বাবা, তুমি ওদেরকে একা ছেড়ে দিলে কেন? নাচন কদন করতে বেরিয়ে গেছে, এদের উদ্ধার করছে ওরা। ও বাবা, তুমি ওদেরকে আটকাতে পারলে না মা? দেখামো আর করো না, ভালো করে জানা আছে তোদের। ওরা যখন যাচ্ছিল তখন ওদের নিয়ে নেকামো, আবার আমি যে ফিরে এসেছি আমার গায়ে ঢলে পড়ছে। আমি কি করলাম মা? আমি তো তখন তোমার ভালোর জন্যই বলেছিলাম। তুই কিরম ভালো চাস আমার জানা আছে। যাওয়ার সময় অতবার আটকালে কোনো কাজ কি ভালোভাবে হয়? কিন্তু ওখানে কি হলো মা? তুমি ফিরে এলে যে? হ্যাঁ, আমিও তো ঠিক বুঝতে পারলাম না। তুমি ওদের সাথে গেলে, আবার একা একা ফিরে এলে, ওরা কোথায়? কি আর, ডাক্তার বলেছে ওর বড় বৌমাকে বারণ করা যাবে না কোনো কিছুতে, ওর মন মর্জি মতো কাজ করতে দিতে হবে, আটকানো যাবে না। ও, তারপর কি হলো? তারপর আর কি, সাপের পাঁচ পা দেখলো, ধাই 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 করে নাচতে নাচতে চলে গেল। আর রাজ, ও তো একবারে বইয়ের পেছন 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 যাচ্ছে, যা সি বলবে ও তাই করবে। এ বাবা, সে কি গো, ওরা তোমার চোখের সামনে দিয়ে চলে গেল আর তুমি ওদের যেতে দিয়ে দিলে? কিচ্ছু বললে না? কি বলবো, মতিভ্রম মতিভ্রম আমার। কেন মা, তুমি কি করলে? কি আর করেছি, আমি যাওয়ার সময় কই কই করে বললাম যে ডাক্তার যেটা বলছে সেটা শুনতে হবে, যেটা বলছে সেটা শুনতে হবে। আর তারপর ওখানে ডাক্তারখানায় গেলাম, ডাক্তার বললো যে ওকে কোনোভাবে আটকানো যাবে না, ওর মন মর্জি মতো চলতে দিতে হবে, ব্যাস হয়ে গেল। যা শুয়া, তোমার আর নাতি নাতনির খেয়াল রাখা হলো না। আরে তুমি ডাক্তারকে দুটো ধমকানি দিতে পারতে তো। চুপ করো তো, খালি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করা, হাসি ঠাট্টা করা। আমার মনে হচ্ছে এই যে ডাক্তারবাবু আছে না, এই ডাক্তারবাবু কিন্তু সাজানো ডাক্তার। বাজে কথা একদম বলবে না, হ্যাঁ, একদম বাজে কথা বলবে না। দেখো, বড় বৌমা খুব যত্ন করে একটা ব্যবসা করার চেষ্টা করছে, ওটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। এখন তুমি যদি বড় বৌমাকে বাড়িতে আটকে দাও, ওর মনটা খারাপ হবে না? শুভা, এই সময় মনটা ভালো রাখা সব থেকে বেশি জরুরি, আর এটা আমার থেকে তুমি বেশি ভালো জানো। হ্যাঁ মা, দিদির কাছেও কাজটা সন্তানের মতো। আর তুমি বললেই কি দিদিকে আটকাতে পারবে? তাছাড়া দিদি একজন বুদ্ধিমতী মানুষ, কাজ আর সন্তান দুটোকে একসাথে সামলে নিতে পারবে, দেখবে। হ্যাঁ, লাভলি একদম ঠিক কথা বলেছে। শুয়া, তুমি না ওদেরকে ওদের মতো করে ছেড়ে দাও, দেখবে ওরা ঠিক টুকটুক টুকটুক করে সব কিছু সামলে নেবে। হ্যাঁ বেশ, আমি তোমাদের কথা মেনে নিলুম। আমি আটকাবো না, কিছু বলবো না, কিন্তু যদি কিছু এদিক ওদিক হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিলুম। আমার নামও শুভা, মনে রাখবে। যাক বাবা, আমার শাশুড়ি মা ফিরে এসছে, এটাই সত্যি। এই, তখন থেকে হা করে তাকে কি দেখছো? আমার বউকে দেখছি। তোমার বউ কোথাও পালিয়ে যাচ্ছে না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, অনেক কাজ আছে, কাল থেকে আবার যুদ্ধ শুরু। আমার স্ত্রীর হাত ধরে আমি যে কোনো যুদ্ধ জিততে পারি। বাবা, এই কি হয়েছে? শরীর টরীর খারাপ করলো নাকি? কি ব্যাপার বলো তো রাজ? বাবা হওয়ার কথা শোনার পর থেকে কেমন ভারী ভারী কথা বলছো তুমি? সবটাই যেন একটা স্বপ্ন শ্রী।
এ আমাদের বিজনেস দাঁড়িয়ে যাবা, আমার বাবা হবা, মানে পুরোটাই একটা স্বপ্ন পূরণ। আর এই স্বপ্ন পূরণ হয়েছে শুধুমাত্র তোমার জন্য। শুধু আমি কেন? আমার রাজ যদি আমার পাশে না থাকতো আমি এত কিছু করতেই পারতাম না। তাই কৃতিত্ব তোমারও রাজ। শ্রী, আমাদের সংসারে কিন্তু আরেকজন আসছে, দায়িত্ব বাড়ছে কিন্তু। সে তো বাড়বেই রাজ, তবে ওর ভালো থাকার জন্য আমরা সব কিছু করতে পারি। একটা বাচ্চা মানুষ করা মানে কিন্তু অনেক খরচ। তার ওষুধ, তার খাওয়া দাওয়া, তার পড়াশুনো, জামা কাপড়। তাই এখন আরো বেশি করে আমাদের নিজেদের কাজে ফোকাস করতে হবে। আমাদের এই ব্যবসাটাকে আরো বড় করে তুলতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। এই জন্যই তো আমি বলি যে তুমি ছাড়া আমার চলতোই না। ওই কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর কোণে। কথা তো আছে, কিন্তু তার পরের লাইনটা তুমি জানো না। তার পরের লাইনটা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সৎ। একটা সংসারে যদি সমানভাবে দুজনে কন্ট্রিবিউট করে, যোগদান করে, তবেই কিন্তু একটা সংসার সুখের হয় রাজ। আমি তো জানি আমার রাজ কতটা গুণবান, কতটা ট্যালেন্টেড। আর দেখো আজ তো তুমি সেই ট্যালেন্টেরই ফলাফল পাচ্ছ। শোনো শ্রী, আমাদের সংসার এখন আর দুজনের নয়, আরেকজন আসতে চলেছে, বুঝলে? আর আমি কি চাই জানো? আমার তোমার দুজনের গুণই আমাদের সন্তান পাক, আমাদের থেকে আরো বেশি ট্যালেন্টেড হোক। তখন দেখবে আমাদের সংসার তিনজনের গুণে সুখের হবে। এই জানো তো, মানে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে ভেতরে। আমি তো অপেক্ষা করছি কবে যে ও আমাকে মা বলে ডাকবে, কবে যে মা ডাকটা শুনতে পাবো ওর মুখ থেকে। খুব খুব অস্থির লাগছে। চিন্তা করো না শ্রী, আর কয়েকটা মাসে সে পৃথিবীতে চলে আসবে, আর এসে নিজের মাকে জ্বালাবে। এই কেন গো? শুধু মাকে কেন চালাবে? বাবাকেও সমানভাবে চালাবে। না 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 না, আমাকে জ্বালাবে না। আমি তো সবসময় ওকে নিজের কোলে রাখবো, ওকে আদর করবো, চটকাও। মানে বলছিলাম, শোনো না, নামটা ভেবে ফেলি। কিন্তু তুমি বুঝবে কি করে ছেলে হবে না মেয়ে? আরে সিম্পল, দেখো, একটা নাম ছেলের ভেবে রাখবো আর একটা নাম মেয়ের ভেবে রাখবো, তাহলেই প্রবলেম সলভ। একটা কথা তো ভুলে গেছিলাম, দাঁড়াও দাঁড়াও। এই না না না, কি দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ রাজ, এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে আমার। এদিকে আমার শাশুড়ি মা আমাকে বলছেন যে হ্যাঁ শ্রী তুমি রেস্ট নাও, আর তার ছেলেকে দেখো ঘুমোতেই দিচ্ছে না, আমি ঘুমাবো। আরে দাঁড়াও। আরে কি? এই দেখো দেখো, অনলাইনে বাচ্চাদের কটা জিনিস আমি সেভ করে রেখেছিলাম, দেখো দেখো। এ কি সুন্দর। আমি কি ভেবেছি জানো, এরকম কয়েকটা জিনিস বাড়িতে চারপাশে ছড়িয়ে রাখবো, মানে তাহলে না তোমার আর বেবির মধ্যে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে। দেখো দেখো, অনেক কিছু আছে, দেখো জুতো, জামা, পুতুল, ভালো না? আরে দেখো না কেমন হয়েছে এগুলো আমাদের মেয়ের জন্য। খুব সুন্দর রাজ, খুব ভালো আইডিয়া। এই শোনো না, এক কাজ করি, এই জিনিসগুলো না মার্কেটে যাই, মার্কেটে গিয়ে কিনে আনি। আমার না খুব ইচ্ছে জানো তো, মানে ওর পছন্দের সব জিনিস, ছোট ছোট জামা, জুতো, খেলনা, দোলনা, এই সব কিছু আমি নিজের হাতে কিনবো, দিয়ে এই ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো। চলো। আরে মার্কেটে যাওয়ার কি আছে, আজকাল অনলাইনে সবকিছু পাওয়া যায়। শুধু শুধু এই শোনো, অনলাইনে পাওয়া গেলে যাক, আমি নিজে গিয়ে কিনবো। আমার সন্তানের জন্য নিজের হাতে নিয়ে চিড়ে দরদাম করে জিনিস কিনবো, একটা আলাদাই অনুভূতি রাজ। এই শোনো, তুমি কি করে জানলে আমাদের মেয়েই হবে? ছেলেও তো হতে পারে। না না, আমার মন বলছে আমার মেয়েই হবে, ঠিক তোমার মতো ভালো একজন মানুষ। কারণ আমার একটা স্ত্রীকে নিয়ে চলছে না, দুটো স্ত্রী লাগবে।
নারাজ যেই আসুক, ছেলে বা মেয়ে, আমার সন্তান যেন সুস্থভাবে আমার কোলে আসে, আর সে যেন মানুষের মতো মানুষ হয়। আমার মতো না হলেও চলবে, কিংবা তোমার আমার কারোর মতোই দরকার নেই। ওই যে বললাম, সে যেন মানুষের মতো মানুষ হয়, যাতে তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তুমি দেখে নিও শ্রী, আমাদের সন্তান অনেক বড় হবে, অনেক নাম করবে। সে তো হবেই রাজ। তবে কি জানো তো, ও যদি বড় নাও হয়, মানে নাম যদি নাও করে, ও যদি সাধারণ হয়েও থাকে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। ওই যে বললাম, যেন সুস্থ হয় এবং মানুষের মতো মানুষ হয়। আর তারপরে ও যদি চায় নিজের জীবনটাকে সাধারণভাবে বাঁচতেও বাঁচবে। ওকে পৃথিবীতে এনে না কোনো প্রতিযোগিতার মধ্যে আমি ফেলতে চাই না। মাঝে মাঝে ভাবি, আমার কপালটা খুব ভালো নাকি তোমার কপালটা খারাপ। মানে এসব কি কথা রাজ? না মানে, আমার জীবনে তোমার মতো একজন ভালো মানুষ এসেছে, আর তুমি আমার মতো একটা অভাগা। রাজ, এসব কি কথা? হ্যাঁ, আর কত লাকি বলো তো রাজ, আমি এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, যে সব সময় আমার প্রত্যেকটা কথা কত মন দিয়ে শুনে বলো তো। আচ্ছা এবার বলো তো, মানে আমাদের সন্তানের নাম কি হবে? এ কি, এই যে তুমি বললে তুমি ভাববে, তুমি ঠিক করো। না না, আমি ভাবছি, তুমিও একটু ভাবো। আমি তো অলরেডি ঠিক করে নিয়েছি। কি, তুমি অলরেডি ঠিক করে নিয়েছো, আর সেটা তুমি এখন আমাকে বলছো? না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে বাবা, ওরকম নয় বিষয়টা, মানে হঠাৎ করেই মাথায় এসেছে তাই ঠিক করে। না না না, এটা কিন্তু ঠিক হয়নি, এগুলো আমি মানবো না। না আচ্ছা শোনো না, না, আমি শুনবো না, শুনবো না। শোনো, আচ্ছা সরি। আচ্ছা বাবা, বলো বলো। না, আমি ভেবেছি যদি আমাদের ছেলে হয় তাহলে তার নাম রাখবো শ্রীরাজ, আর যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো রাজশ্রী। বাহ, ফাটাফাটি! ছেলে হলে নাম হবে শ্রীরাজ, আর মেয়ে হলে নাম হবে রাজশ্রী। মানে দুটো নামেই তো আমাদের নাম আছে। বাহ, ফাটাফাটি! সত্যি তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আর আমি জানি যে আমাদের মেয়েই হবে, আর আমার মেয়ের নাম হবে রাজশ্রী। এই, তোমার মেয়ে মানে? হ্যাঁ, ও আমারও মেয়ে। আচ্ছা ঠিক আছে, আমাদের আমাদের। বলি মহারানীর কি আক্কেল জ্ঞান বলে কিছু নেই? হ্যাঁ, কখন ঘুম থেকে উঠবে, নাকি এখনই নিজের মতো ধাই 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 করে যাচ্ছে? পেটেরটাকে কতক্ষণ না খাইয়ে রাখবি তুই? মা, আমার মনে হয় এতক্ষণে দিদি উঠে গেছে বিছানা থেকে। আর এমনি তো এত বেলা পর্যন্ত তো দিদি ঘুমায় না। ঘুমায় যখন না, তখন নামছে না কেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। এ মেয়েকে না আমি সত্যি বুঝতে পারি না, কি আগের মতো সব ব্যাপারগুলো আছে নাকি, যে যে কোনো সময় আসবি, নাকে মুখে দুটো গুজলি, এরকম করতে করতে অফিসে চলে গেলি, তা তো নয়। এখন তো পেটেরটা আছে, শান্ত মতো বসে ধীরে সুস্থে খেয়ে দিয়ে যেতে হবে তো। আর তুমি কেন এত চিন্তা করছো? শুনতে পাচ্ছিস না? আরে শুনতে পাচ্ছি, তুমি এত চিন্তা করো না, ও যথেষ্ট দায়িত্ববান মেয়ে। হ্যাঁ, ও ঠিক সামনে নেবে নিজেরটা। কি দায়িত্ববান আমার জানা যায়? শোনো, এই কথাটা কিন্তু আমি বলছি না, ওই তোমাদের ডাক্তার বাবু সে বলেছে। আমার কথা তো কেউ গ্রাহ্য করে না। ঠিক আছে, আমার কথা শুনতে হবে না। কি রে, কথাটা কানে গেল? শোনো, তোমাকে কি না একটা কথা বলছি, সেটা হচ্ছে বাজার থেকে কয়েকটা জিনিস আলাদা করে কিনে দিতে হবে। আলাদা করে বাইরে থেকে কি আনবে? মানে কি করবে তুমি সেগুলো নিয়ে? কি 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 করবে? মানে মানুষটার কোনো জ্ঞান গম্ভীর নেই গো। মা, কি বানাবে গো? আজ মেনুতে নতুন কিছু হবে নাকি? আমার তো ছেড়াতে তোমার পঞ্চমঞ্চুর এখানে দেবো। গিলবি তুই, গিলবি। পড়াশোনা করছিস কর, দাদার পয়সা পড়াশোনা করিস, একবারও পাস মারতে পারে না, দেখেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকাল সকাল ওকে এভাবে বলছো কেন তুমি? বেশ ও করেছি তো বলে জানতে মানে। চাইলো। বলো কি? আরে কি? তোমাকে যেটা বলছি সেটা শোনো। কি হচ্ছে বলো? কাঁচা আম আনতে হবে একটু আলাদা করে, বুঝলে? হ্যাঁ, কাঁচা আম? কাঁচা আমের আচার বানাবো। তোমাকে লিখে দেবো না? মনে না না থাকবে না, তোমার? ঠিক আছে, বাজার থেকে কাঁচা আম আনতে হবে তো। হ্যাঁ, আমি নিয়ে আসবো। কাঁচা আম। তুমি আচার বানাবে? কতদিন বাদে
আমার জন্য। এখন একটু এই কাঁচা মিঠে এইসব আচার খেলে ভালো লাগবে, সেই জন্য। বুঝতে পেরেছিস? আরে এই মেয়ে, কোথায় গেলি? হ্যাঁ, ও শুভা, শুভা শোনো না, তোমার হলো কি বলো তো, হঠাৎ স্ত্রীর প্রতি তুমি এত ভাবনা চিন্তা করছো? না, যদিও দেখে ভালো লাগছে, কিন্তু এরকম তো দেখা যায় না, তাই বলছি। ও চিন্তা করতে ওই মেয়ের জন্য আমার বয়ে গেছে। হ্যাঁ, আমি চিন্তা করছি ওর পেটে যেটা আছে আমার নাতি, ওর জন্য যত্ন আত্তি করছি ওই নাতিকে আমার। কেন মা, নাতনি হলে অসুবিধে কিসের? দেখেছ সকালবেলা অলক্ষী এসে দাঁড়ালো, এসেই অলক্ষীর মতো কথা, নাতি হলে কি অসুবিধে? কেন মা, নাতনি হওয়াটা অলক্ষীর কথা নাকি? বা নাতি হোক কিংবা নাতনি, যেই আসুক সে তো আমাদের সন্তান মা। আমরা তাকে ভালোবেসেই কোলে তুলে নেব।